কুমিল্লার উন্নয়নের সবচেয়ে বড় বাধা হচ্ছে কুমিল্লার রাজনীতিবিদদের সমন্বয়হীনতা, যা আমরা অতীত দেখেছি, বর্তমানও দেখছি, ভবিষ্যতে মনে হয় এই চিত্রটা দেখতেই হবে। আমরা যদি গত 16 বছর মানে আওয়ামী লীগ সরকারের শাসন আমলের দিকে তাকাই, আওয়ামী লীগ সরকারের শাসন আমলে কুমিল্লা সদর আসন থেকে যিনি সংসদ সদস্য ছিলেন আকম বাহাউদ্দিন বাহার, ব্যাপক দাপটের সাথে উনি কুমিল্লা শহরে ছিলেন। কিন্তু কুমিল্লাবাসী বরাবরই উন্নয়ন বঞ্চিত হয়েছে শুধুমাত্র সমন্বয়হীনতার কারণে। কারণ তখনকার সময় বাংলাদেশের একজন প্রভাবশালী মন্ত্রী ছিলেন, পরিকল্পনা মন্ত্রী, পরবর্তীতে যিনি অর্থমন্ত্রী হয়েছিলেন আহম মোস্তফা কামাল লুটাস। ওনার সাথে আকম বাহাউদ্দিন বাহারের সমন্বয়হীনতার কারণে কুমিল্লাবাসী কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে, যে উন্নয়নটা তখনকার সময় কুমিল্লার জন্য সম্ভব ছিল। পরবর্তীতে আমরা দেখেছি বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়। এই মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন কুমিল্লার লাকসাম মনোরগঞ্জ থেকে নির্বাচিত সংসদ সদস্য তাজুল ইসলাম সাহেব। তাজুল ইসলাম সাহেবও কুমিল্লার প্রতি আন্তরিক ছিলেন। উনি কুমিল্লার জন্য 2021 সালে একনেকে মেগা প্রকল্প একটা পাশ করিয়েছিলেন। যে মেগা প্রকল্পের মধ্যে ছিল কুমিল্লার নগর ভবন নির্মাণ করা, কুমিল্লার ধর্মসাগর পার্কে আধুনিকায়ন করা, কুমিল্লা পুরাতন গোমতী নদীকে হাতির ঝিলে আদলে করা, কুমিল্লা নগরীর রাস্তাঘাটগুলো প্রশস্ত করা। কিন্তু এই কাজটাও কিন্তু হয়নি শুধুমাত্র রাজনীতিবিদদের সমন্বয়হীনতার কারণে। ডিটেলস কথা এখন আর এই বিষয়ে যাচ্ছি না। তারপর আমরা যদি দেখি গত 1.5 বছর অন্তর্বর্তীকালীন সরকারের সময়, তাও আমাদের কুমিল্লাবাসী মানে আমাদের কুমিল্লায় বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন উপদেষ্টা স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সহ উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যিনি কুমিল্লার জন্য অনেক বেশি আন্তরিক ছিলেন। উনি কুমিল্লার জন্য আন্তরিকতা দেখাতে গিয়ে আমাদের কিছু কুচক্রী গণমাধ্যম তাকে বিতর্কিত করার চেষ্টা করেছিলেন ওই সময়। তো আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া চেষ্টা করেছিলেন কুমিল্লার যে নগর ভবন নিয়ে, যেটা আজকে কথা হচ্ছে, সেই নগর ভবনটা উনি করতে তখনকার সময় পারেননি। এখন এর কথা যদি বলি, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান যে সরকার গঠন হয়েছে, সেই সরকারও তিনজন হেভিয়েট মন্ত্রী রয়েছে আমাদের কুমিল্লার, এবং 2জন প্রভাবশালী সংসদ সদস্য রয়েছে। কুমিল্লা 1 আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন এবং কুমিল্লা 6 আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, যিনি আপাতমস্ত কুমিল্লার একজন মানুষ, কুমিল্লাকে ভালোবাসেন, কুমিল্লার জন্য নিবেদিত প্রাণ। এখন সমস্যা হচ্ছে এই জায়গায় কুমিল্লায় যেহেতু আমাদের নগরীর 2জন বাসিন্দা রয়েছে, একজন সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী এবং আরেকজন কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশিদ ইয়াসিন, 2জন যখন আমাদের দায়িত্ব পেয়েছি, তখন আমরা কুমিল্লাবাসী আশায় যেমন বুক বেঁধেছি, আমরা একটা সন্দেহ করেছি যে এই 2জনের মধ্যে অন্ততপক্ষে যদি সমন্বয় না থাকে, আমাদের কুমিল্লা মানুষের যে কাঙ্ক্ষিত উন্নয়নগুলো, কুমিল্লার মানুষের যে স্বপ্নগুলো, সেই স্বপ্নগুলো বাস্তবায়ন হবে না। কুমিল্লার মানুষ প্রত্যাশা করেছিল এই যে এতগুলো আমরা প্রভাবশালী নেতা পেয়েছি, মন্ত্রী পেয়েছি, আমরা অল্প সময়ের মধ্যে কুমিল্লা বিভাগ বাস্তবায়ন করতে পারবো, আমরা দ্রুত সময়ের মধ্যে কুমিল্লা বিমানবন্দরটি কার্যক্রম শুরু হতে পারবে, কুমিল্লা যে সিটি কর্পোরেশন যে সড়কগুলো আছে, সড়কগুলো 4 লেন করা, কুমিল্লা সিটি কর্পোরেশনের সীমানা বৃদ্ধি করা, কুমিল্লা মেট্রোপলিটন নগরী গঠন করা, কুমিল্লা ওয়াসা যেটি আসলে সম্পন্ন হয়েছে, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠন সম্পন্ন হয়েছে। এছাড়া কুমিল্লার যে গোমতী নদীর উত্তর পাড় দিয়ে একটি 4 লেন রাস্তা করা, কুমিল্লার পুরাতন গোমতী নদীকে হাতির ঝিলে আদলে করা সহ কুমিল্লাবাসীর যে কাঙ্ক্ষিত উন্নয়ন, সেই কাঙ্ক্ষিত উন্নয়নটা তখনই সম্ভব হতো বা হবে যখন আমাদের কুমিল্লার এই রাজনীতিবিদদের মধ্যে সমন্বয় থাকবে। বিশেষ করে হাজী আমিনুর রশিদ ইয়াসিন, যিনি মাননীয় কৃষিমন্ত্রী, এবং মনিরুল হক চৌধুরী, 2জনের মধ্যে যদি সমন্বয় থাকে, এবং আমাদের স্থানীয় সংসদ সদস্যের সাথে যদি আমাদের জেলা পরিষদের যিনি প্রশাসক এবং কুমিল্লা সিটি কর্পোরেশন প্রশাসক, তাদের মাঝখানে যদি সমন্বয় থাকে, আমরা কুমিল্লাবাসী প্রত্যাশা করব যে আমাদের কুমিল্লার কাঙ্ক্ষিত উন্নয়নগুলো হবে। তো আমরা কুমিল্লার 70 লক্ষ মানুষের পক্ষ থেকে আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনাদের সকল মতভেদ বলে কুমিল্লার উন্নয়ন প্রতিবদ্ধ থাকবেন। আপনাদের সমন্বয়ের মধ্যে দিয়ে কুমিল্লার মানুষের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব হবে আমরা প্রত্যাশা করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই মন্তব্য করে জানাবেন, শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। শেষ করছি এখানে। আল্লাহ হাফেজ।